কথায় কথায় হবে গল্প গাথা, কৃষিবিদের গবেষণা, সরকারের প্রণোদনা, জ্ঞানের কথা, তথ্য জানা, পরিশ্রমে আসে সফলতা। এসো শুনি, এসো জানি, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি ও খামারির কথায় স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ মির্জা তাহমিম রিজভী। আজ আছি ফরিদপুরের বিএডিসি খামারে। তুলে ধরব ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প কিভাবে দেশের ক্রমবর্ধমান বীজের চাহিদা মেটাচ্ছে এবং কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের কৃষি মানেই মাটির সঙ্গে মানুষের সম্পর্কের গল্প। এই গল্পে আছে পরিশ্রম, আশা, সংগ্রাম আর সম্ভাবনা। খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং আমাদের জাতীয় উন্নয়নের ভিত্তি গড়ে উঠেছে এই কৃষিকে ঘিরেই। এই কৃষিকে আধুনিক, টেকসই এবং লাভজনক করার লক্ষ্য নিয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি। মানসম্মত বীজ উৎপাদন, কৃষকের হাতে সেই বীজ পৌঁছে দেয়া, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষক পর্যায়ে মানসম্পন্ন নন নাইট্রোজেনাস সার সরবরাহ, এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আমাদের কার্যক্রম। আজ আমরা আছি ফরিদপুর জেলায়। এই জেলা একটি গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল, যেখানে বিএডিসির কার্যক্রম স্থানীয় কৃষিতে ইতিবাচক পরিবর্তনের স্পষ্ট প্রভাব ফেলেছে। চলতি মৌসুমে এই জেলায় মসুর ডালের আবাদ হয়েছে প্রায় 14,995 হেক্টর জমিতে, সরিষা প্রায় 13,931 হেক্টর, খেসারি 8,898 হেক্টর এবং সূর্যমুখী 23 হেক্টর জমিতে চাষ হয়েছে। এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এর পেছনে আছে হাজারো কৃষকের শ্রম, পরিবারের স্বপ্ন আর দেশের অর্থনীতিতে অবদান রাখার এক নীরব প্রত্যয়। বিএডিসির তত্ত্বাবধানে ফরিদপুরে নিজস্ব খামার এবং কন্ট্রাক্ট গ্রোয়ার জোনে চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে বীজ উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে বাড়ি সূর্যমুখী 3 জাতের বীজ উৎপাদন হচ্ছে 14.00 একর জমিতে, বাড়ি সরিষা 14 জাতের বীজ উৎপাদন হচ্ছে 28.00 একর জমিতে, বাড়ি মসুর 8 জাতের বীজ উৎপাদন হচ্ছে 333.00 একর জমিতে, বিনা মসুর 8 জাতের বীজ উৎপাদন হচ্ছে 25.00 একর জমিতে, বাড়ি খেসারি 3 জাতের বীজ উৎপাদন হচ্ছে 358.00 একর জমিতে, বিনা খেসারি 1 জাতের বীজ উৎপাদন হচ্ছে 29.00 একর জমিতে, সর্বমোট 787.00 একর জমিতে। ডাল ও তরমুজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ফরিদপুর ডাল ও তরমুজ উৎপাদন খামারে এই বছর 8 একর জমিতে বাড়ি সূর্যমুখী 3 জাতের সূর্যমুখী চাষাবাদ করা হয়েছে এবং এই খামারে এই বছরে বাড়ি সরিষা 14 জাতের 3 একর, বিনা মসুর 8 জাতের 5 একর এবং বিনা খেসারি 1 জাতের 3 একর জমিতে চাষাবাদ করা হয়েছে। এছাড়া আমাদের ফরিদপুর ডাল তেল কন্ট্রাক্ট জোনের মাধ্যমে 25 একর জমিতে বাড়ি সরিষা 14, 353 একর জমিতে বাড়ি মসুর 8, 384 একর জমিতে খেসারি এবং বাড়ি সূর্যমুখী 3 জাতের 5 একর জমিতে কন্ট্রাক্ট চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে আমরা এবার প্রজেক্টের মাধ্যমে উৎপাদন চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদন করছি। এবছর আমাদের এই প্রকল্পের আওতায় আমরা এবার 8 একর জমিতে বাড়ি সূর্যমুখী 3 চাষাবাদ করেছি। এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটি উচ্চ ফলনশীল, স্বল্প জীবনকাল এবং খাটো জাতের এবং এই জাতটি প্রতিকূল আবহাওয়া এবং বাতাসে সহজে ঝরে পড়ে যায় না। এই জাতটি আপনি দেখতে পাচ্ছেন, এই জাতটি উজ্জ্বল বর্ণের এবং গোলাকার আকৃতির এবং এটি সূর্যের দিকে মুখ করে থাকে বিধায় একে সূর্যমুখী বলা হয়। এই জাতটি একর প্রতি ফলন 800 থেকে 900 কেজি এবং এই জাতটি স্বল্প জীবনকাল
প্রায় 90 থেকে 100 দিনে আমরা এই বীজটা পেয়ে থাকি। এই প্রকল্পের আওতায় আমাদের মাসকলাই, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারি, মুগ এবং তিল আমরা চাষাবাদ করে থাকি। বর্তমানে সরিষা, মসুর, খেসারি এবং সূর্যমুখী আমাদের মাঠে চলমান আছে। চাষিরা আমাদের এখান থেকে তারা ভিত্তি বীজটা পাচ্ছে, ভালো বীজটা পাচ্ছে, গুণগত মানসম্পন্ন বীজটা পাওয়ার কারণে তাদের ফলন বেশি ভালো পাচ্ছে এবং আমাকে বিএডিসি যে বীজের মূল্য দিচ্ছে এটা তারা খুব সন্তুষ্ট এবং তারা খুব লাভবান হচ্ছে। বর্তমানে তেলবীজ ফসলের মধ্যে সূর্যমুখী বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূর্যমুখীর তেলে রয়েছে লিনোলিক এবং অলিক অ্যাসিড, স্বাস্থ্যসম্মত ফ্যাটি অ্যাসিড যা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। দেশে সূর্যমুখীর আবাদ বাড়ানো গেলে আমদানি নির্ভর ভোজ্য তেলের ওপর চাপ কমবে এবং সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। পাশাপাশি গড়ে উঠতে পারে তেল প্রক্রিয়াজাতকরণ ভিত্তিক নতুন শিল্প। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত 3টি ফসলের জাতের আবাদ করা হয়েছে। তার মধ্যে তেল জাতীয় ফসল 2টি, বাড়ি সূর্যমুখী 3 এবং বাড়ি সরিষা 14। অপরটি ডাল জাতীয় ফসল বাড়ি মসুর 8। বাড়ি সূর্যমুখী 3 একটি খাটো জাতের স্বল্পমেয়াদী জাত, জীবনকাল 100 থেকে 105 দিন। এই তেলে কোনো ইরোসিক অ্যাসিড নাই। এইটি উৎকৃষ্ট মানের ভোজ্য তেল এবং সবচেয়ে ভালো একটা দিক হলো এটা রবি এবং খরিফ উভয় মৌসুমে আবাদ করা যায় বিধায় যে সমস্ত জমিতে দেরিতে জো আসে সেই সমস্ত জমিতে এটা চাষাবাদ করা সম্ভব। ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, দক্ষিণাঞ্চলের ভোলা, পটুয়াখালী এই সমস্ত জেলাতে ব্যাপক আকারে চাষাবাদ হচ্ছে এবং এইখান থেকে উৎপাদিত বীজ নিয়ে বাংলাদেশের ওই অঞ্চলের কৃষকরা উপকৃত হবে, এটা আমি আশা করি। আর যদি বাড়ি সরিষা 14-র কথা বলি, সেটাও একটি স্বল্পমেয়াদী জাত, হলুদ বর্ণের, তেলের পরিমাণ বেশি। সবচেয়ে ভালো যে দিকটা সেটা হলো এই জাতটা রূপা আমন ধান কাটার পরে বোরো ধান আবাদের আগে যে একটা মাঝখানে যে সময়টা থাকে সেই সময় এই পতিত জমিতে এটা নির্বিঘ্নে চাষাবাদ করে পরবর্তীতে বোরো ফসল আবাদ করা যায় এবং এর বিঘা প্রতি ফলন প্রায় 6 মণ। আর একটা ফসল আছে ডাল ফসল, যেটা বাড়ি মসুর 8। বাংলাদেশে যতগুলো ডাল ফসল বর্তমানে আবাদ হয় তার মধ্যে বাড়ি মসুর 8 সর্বোৎকৃষ্ট মানের একটা জাত। এটি আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ একটি জাত এবং পুষ্টিমান প্রায় 24%, বিঘাপতি ফলন 7 মণের উপরে এবং এখানে প্রায় 60 ppm জিঙ্ক এবং 80 ppm পরিমাণ আয়রন আছে। এই ডাল খাওয়ার ফলে আমাদের পুষ্টির চাহিদা যেমন পূরণ হয়, পাশাপাশি আমাদের শরীরে আয়রন এবং জিঙ্কের অভাবও পূরণ হবে। বাংলাদেশে যে ক্রমবর্ধমান বীজের চাহিদা আছে, এই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে এই সমস্ত উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বীজের উৎপাদনের ফলে আমাদের এই দেশে কৃষকদের বীজের চাহিদা উত্তরোত্তর পূরণ হবে এবং এর ফলে বাংলাদেশের কৃষি এবং কৃষক সমৃদ্ধ হবে। সূর্যমুখী এবং সরিষার ক্ষেতকে কেন্দ্র করে এখানে দীর্ঘদিন ধরে মৌচাষও পরিচালিত হচ্ছে। মৌমাছির পরাগায়নে সূর্যমুখী এবং সরিষার ফলন বাড়ছে, আর একই সঙ্গে উৎপাদিত হচ্ছে প্রাকৃতিক মধু। একই জমি থেকে কৃষকের দ্বৈত আয় নিশ্চিত হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। পশ্চিমবঙ্গ বুদ্ধির চাষি আমি এই বিয়ের সাথে 8-10 বছর ধরে মোটামুটি চাষ করি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বাড়ি মুসুরি 8 নিচ্ছি, বাড়ি মুসুরি রেট ছিল 124 টাকা। তাই মুসুরি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। মুসুরি আমরা বীজ উৎপাদন করে আমরা বিয়ার বীজ দিব, মোটামুটি রেট যা দেয় আলহামদুলিল্লাহ ভালোই দেয়, কিন্তু আরও রেট বেশি দিলে ভালো হয় আমাদের জন্য। আমি এখানে ভিত্তি বীজের চাষ করি, বাড়ি 8 মুসুরি। তো আমরা বিএডিসিতে বীজ দিয়ে মোটামুটি লাভবান। আমাদের বীজটা আরেকটু রেট 124 টাকা কেজি রেট দেয়, আরেকটু বেশি দিলে আমরা আমাদের আরেকটু ভালো হয়। সূর্যমুখীর এই বিস্তীর্ণ ক্ষেত এখন শুধু উৎপাদনের জায়গা নয়, হয়ে উঠেছে এক অনন্য প্রাকৃতিক আকর্ষণ। প্রতিদিন শত শত দর্শনার্থীর ভিড়ে মুখর থাকে পুরো এলাকা। কেউ ছবি তুলছেন, কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন হলুদ রঙের এই অপার সৌন্দর্য দেখতে। তো এখানে সূর্যমুখী ফুল ফুটেছে, এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড়। সবার মতো আমরাও এখানে সূর্যমুখী ফুল দেখার উদ্দেশ্যে এসেছি। প্রতি বছর এই সময়টাতে প্রচুর লোকের সমাগম হয় এখানে। এখন যেহেতু সকাল, সেজন্য একটু কম, বিকেল হলে প্রচুর লোক দেখতে পাওয়া যাবে। আরো আমরা আসছি এখানে বীজ ভবনে ঘুরতে, আমি আসিনি এর আগে কখনো, ফার্স্ট আসছি। তো দেখলাম অনেক সুন্দর, কিন্তু মানে এখন তো মানুষ অনেক কম থাকবে,
আরেকটু পরে হয়তো বেশি থাকবে, এই জন্য আমরা সকালের দিকে আসছি। অনেক ভালো লাগতেছে এখানে আসছি, এত ফুলের সৌন্দর্য পুরো মুগ্ধ করে দিচ্ছে, চারিদিকে অনেক মানুষজন আসছে, অনেক সুন্দর লাগতেছে। যেদিকে চোখ যায় শুধু সূর্যমুখীর শাড়ি, আর শাড়ি মাথা উঁচু করে সূর্যের দিকে তাকিয়ে থাকা হাজারো ফুল যেন একসঙ্গে প্রকৃতির বন্দনা গাইছে। এই দৃশ্য শুধু চোখ জুড়ায় না, মনেও জাগায় আশার আলো। কৃষির সঙ্গে যুক্ত হয়েছে সৌন্দর্য, আর সৌন্দর্যের সঙ্গে সম্ভাবনা। মাটির বুকেই যেন ফুটে উঠেছে সমৃদ্ধির নতুন স্বপ্ন। বর্তমানে দেশে ডালের বার্ষিক চাহিদা প্রায় ২৫ লক্ষ মেট্রিক টন, অথচ উৎপাদন ৯.৩৭ লক্ষ মেট্রিক টন। ভোজ্য তেলের চাহিদা ২৪.৮২ লক্ষ মেট্রিক টন, উৎপাদন প্রায় ১০.৬৪ লক্ষ মেট্রিক টন। এই ঘাটতি পূরণে প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। উচ্চ ফলনশীল এবং মানসম্মত বীজ সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এখন সময়ের দাবি। সরিষা, সয়াবিন, চীনাবাদাম, তিল এবং সূর্যমুখীর মতো তেলজাত ফসল এবং মসুর, মুগ, খেসারি, ছোলা, মাসকলাই, মটর এবং ফ্যালনসহ বিভিন্ন ডালজাত ফসলের বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও কৃষকের মাঝে বিতরণের জন্য বিএডিসি বাংলাদেশ সরকারের একমাত্র প্রতিষ্ঠান। বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগ মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকার ডাল ও তৈলবীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও কৃষকের মাঝে বিতরণ করা হয়। ডাল ও তৈলবীজ বিভাগ ১৯৮২ সালে প্রতিষ্ঠা হয়। ১৯৮২ সাল থেকে ৫ বছর অন্তর অন্তর বিভিন্ন নামে প্রকল্পের মাধ্যমে ডাল ও তৈলবীজ বিভাগ বাস্তবায়িত হচ্ছে। আমরা যাতে ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করতে পারি, এই প্রেক্ষাপটে ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি জানুয়ারি ২০০৫ থেকে জুন ২০২৯ মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পটি ৮টি বিভাগের ৪২টি জেলার ২টি সিটি কর্পোরেশন ও ২০০টি উপজেলা সহ সর্বমোট ২০২টি এলাকায় বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মাধ্যমে ১৮,০০০ মেট্রিক টন ডাল ও তৈলবীজ উৎপাদন হবে। আমরা জানি গুণগত মানসম্পন্ন বীজ ব্যবহার করলে বীজের ফলন ১৫ থেকে ২০% বৃদ্ধি করা সম্ভব। আমরা আশা করি ১৮,০০০ মেট্রিক টন যে গুণগত মানসম্পন্ন বীজ এই প্রকল্পের মাধ্যমে উৎপাদিত ও কৃষকের মাঝে বিতরণ করা হবে, ফলে দেশের ডাল ও তৈলবীজ ফসলের যে ঘাটতিটা আছে আমাদের, যেটা বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটা পূরণে যথেষ্ট ভূমিকা রাখবে। এর ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে এই প্রকল্পটি আমি আশা করি। আজকে কৃষি আর শুধু প্রথাগত পেশা নয়, এটি একটি সম্ভাবনাময় উদ্যোক্তা খাত। নতুন কৃষক, বেকার যুবক কিংবা শিক্ষিত তরুণরা চাইলে ব্যক্তিগত উদ্যোগে বীজ উৎপাদন খামার গড়ে তুলতে পারেন। বিএডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে রয়েছে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং চুক্তিভিত্তিক উৎপাদনের সুযোগ। বাংলাদেশের কৃষি এখন আর শুধুই জীবিকা নয়, এটি একটি শিল্প, একটি সম্ভাবনার ক্ষেত্র। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে মাঠ পর্যায়ে যে সহায়তা প্রয়োজন তার ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে বিএডিসি। দর্শক, আজ আমরা কথা বললাম ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প নিয়ে। আগামীতে আবারও অন্য কোনো বিষয়ে অন্য কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।